তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি 348 পৃষ্ঠায় গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা। ঠাকুর সকলের সঙ্গে বসে আছেন, রাখাল, লাটু, মণি, হরিশ প্রভৃতির সঙ্গে বসে আছেন। আর মাস্টারমশাই সেই যে ঠাকুরের কাছে আছেন, এখনও আছেন, 10 দিন হয়ে গেল। বলছেন মনির গুরুগৃহে বাসের আজ 10ম দিন। তো মনমোহন কোন্নগর হইতে সকালবেলা আসিয়াছেন, ঠাকুরকে দর্শন করিয়া কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতা যাইবেন। হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন। নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শোনাইতেছেন। আগে শুনেছি আমরা, নীলকণ্ঠের গান বলতেন ঠাকুর। তার দেশের একজন আজকে এসেছেন, বৈষ্ণবদের গান শোনাচ্ছেন। তো ঠাকুর শুনছেন, কিন্তু ঠাকুর বলছেন আগেকার গান সব ঠিক ছিল। পঞ্চবটিতে ন্যাংটার কাছে গান গেয়েছিলাম, জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। আর একটা গান, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। বলছেন ন্যাংটা বাংলা জানতো না, মানে তোতাপুরি, কিন্তু এই গান শুনে কাঁদতে লাগলো। বলছে গানের কথাগুলি এতই ঠিক। বলছেন পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগলো। এত বড় পণ্ডিত, তাতেও কাঁদছেন। আহারের পর ঠাকুর বিশ্রাম করলেন। তারপর বলছেন রোশন চৌকি বাজনা শুনতে শুনতে ঠাকুর আনন্দ করছেন। বলছেন ব্রহ্মই জীব জগৎ হয়েছেন। তারপরে মণিকে বলছেন কেউ বলে অমুক স্থানে হরিনাম নাই, বলবা মাত্রই দেখলাম তিনিই সব জীব হয়েছেন, যেন অসংখ্য জলের ভুড়ভুড়ি, জলের বিম্ব। আবার দেখছি যেন অসংখ্য বড়ি। ও দেশ থেকে বর্ধমান আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম। বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলেছে, সব স্থানই চৈতন্যময়। হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ নানা ফুল পাপড়ি থাক তাও দেখছি। মানে সবেতেই ঠাকুর যেন চৈতন্য দর্শন করছেন। যে ফুলগুলো, যে পাপড়িগুলো সুন্দর করে সাজানো আছে, পরপর থাকে সাজানো আছে, ওইটাও চৈতন্যময় দেখছেন ঠাকুর। বলছেন এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। বলিতেছেন আমি হয়েছি, আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হলেন, সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন, হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। ক্ষোভ বাসনা গেলেই পরমহংস অবস্থা, সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা। ঠাকুর বলছেন, আমরা এখন 349 পৃষ্ঠায় পড়ছি। অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয়, সেই রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল। মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন, বটতলায় পরমহংস দেখলাম এইরকম হেসে চলছিল, সেই স্বরূপ কি আমার হলো? এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, যাক
আমি জানতেও চাই না। মা, আমার মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। মনের প্রতি ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। ঠাকুর বলছেন কিছু জানার দরকার নেই আমার। মা গো, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। আবার মাকে বলিতেছেন, মা, পূজা উঠিয়াছে, সব বাসনা যেন না যায়। ঠাকুর বলছেন সব বাসনা যেন না যায়। পরমহংস তো বালক, বালকের মা চাই না? তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? ঠাকুরের সেই মনটা যেন ব্রহ্মলীন হতে যাচ্ছে। মনটা একেবারে একেবারে মিশে যেতে চাইছে, কিন্তু আবার টেনে রয়েছেন। মা, আমি তোমার ছেলে, তুমি আমার মা। মানে ভক্তিটাকে ধরে রাখতে চাইছেন ঠাকুর। শুধু জ্ঞান ঠাকুর চাইছেন না। এরপর বলছেন, ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। আবার মাকে বলিতেছেন, শুধু অদ্বৈত জ্ঞান, হ্যাক থু, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চাই না? কি সুন্দর করে ঠাকুর বলছেন যে এই অদ্বৈত জ্ঞান, শুকনো জ্ঞান, সব কিছু না না না, এটা তিনি নয়, এটা নয়, এটা নয় করে একদম অদ্বৈতে পৌঁছানো। একটাই জিনিস আছে, যাকে জানলে সব কিছু জানা হয়। ঠাকুর সেটা চাইছেন না। ঠাকুর বলছেন, আমার পরমহংস অবস্থা, আমি বালক, আমার মা চাই। আমি মা, আমি ছেলে, আর আমার মা। মা আর তার ছেলে। মনি অবাক হইয়া ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখিতেছেন। ভাবিতেছেন, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। তাঁহারই বিশ্বাসের জন্য, তাঁহারই চৈতন্যের জন্য, আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। মনি আরও ভাবিতেছেন। ঠাকুর বলেন, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাতোহারা। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোড়ো করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য ধন্য। যে হাজরা ঠাকুরকে বিশ্বাস করে না, যে হাজরা মাঝে মাঝেই ঠাকুরের সঙ্গে তর্ক করে, সেই হাজরা হাত জোড়ো করে ধন্য ধন্য করছে। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই, তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলা পোষ্টাইয়ের জন্য। বৈকাল হইয়াছে, মণি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন, আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন খুব বাসনা গেলেই এই অবস্থা। এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? হ্যাঁ, সেটাই তো ঠিক। মনির কত কত ভাগ্য যে ভগবান দেহ ধারণ করে এসেছেন, এবং তার ভগবানের এই কথা তুলে রাখার জন্য তার উপরেই দায়িত্ব পড়েছে। ঠাকুর বলেন, ঈশ্বর কোটি অবতার আদি না হলে জড় সমাধি, নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না। ঠাকুর নেমে এসেছিলেন, ঠাকুর নিশ্চয়ই অবতার। মনি হয়তো এটাই বোঝাতে চাইছেন।
দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে একটা গীতার শ্লোক দিয়েছেন মাস্টারমশাই, দশম অধ্যায়ের 13 নম্বর শ্লোক। আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। বলছেন বশিষ্ঠ ঋষিগণ, দেবর্ষিগণ, নারদ এবং অসিত, দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপ বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। কি বলছেন? যে তিনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত, দিব্য পুরুষ ও আদিদেব। বলছে গুহ্য কথা। পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মনির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা 8টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মণি প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল, সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন। ঝাউতলায় পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছে। তখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা, অনতিদূরে সাধনার স্থান সেই বিল্ল তরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। আজ এই পর্যন্ত থাক। তারপরে ঠাকুর বলছেন নিরাকারও সত্য, সাকারও সত্য। মানে এতক্ষণ নিরাকারকে ঠাকুর বলে এসেছেন যে নিরাকার ভালো, কিন্তু যারা দেহাভিমানী ব্যক্তি তাদের জন্য নয়। বলছেন এই কলি যুগে হচ্ছে ভক্তি যোগ, ভক্তি, ভক্ত, মা আর তার ছেলে, সবচেয়ে শুদ্ধ ভাব যে মা আর তার ছেলে। এইগুলো এতক্ষণ ধরে বলে এসেছেন। এখানে ঠাকুর বলছেন নিরাকারও সত্য, সাকারও সত্য। আমরা পরের দিন পড়ব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।